সুসংবাদ, দলে দলে ইহুদিরা ইসরায়েল ছেড়ে যাচ্ছে। কারণ তারা মনে করছে যে ভবিষ্যৎ তাদের যে বংশধর তারা ইসরায়েলে নিরাপদ না। তারা ইসরায়েল ছেড়ে আমেরিকা, ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে নিজেদের ঘর বাড়ি নতুন করে প্রতিষ্ঠা করার জন্য ওই দিকেই ছুটছে। যে যেখানে পারছে সেদিকেই ছুটে যাচ্ছে। ইরানের এই আক্রমণের পরবর্তীতে তারা দেশ ছাড়ার জন্য মাতোয়ারা হয়ে গেছে। এখন আর ইসরায়েলে তারা নিজেদের জন্য নিরাপদ বোধ করেন না। এত উন্নত প্রযুক্তি, এত উন্নত ব্যবসা বাণিজ্য কোন দিক দিয়ে ছিল না। আল্লাহর গজব তাদের উপর পড়ছে। ইসরায়েলিরা দলে 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 দেশ ত্যাগ করতেছে। মাতৃভূমির প্রতি তারা যে এখানে জন্মাইছে এটার প্রতি তাদের কোনো মায়াই নাই। কারণ হবে কি করে? এটা তো ফিলিস্তিন। এখন আর একজনের জমি যদি তুমি জোর করে দখল করো, অথচ বছরের পর বছর এই ফিলিস্তিনিরা গাজার হাজার 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 লাখ 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 শিশুকে, নিষ্পাপ মানুষকে গণহত্যা চালাচ্ছে IDF, ইসরায়েলি সেনাবাহিনী। কি নির্মমভাবে কখনো তাদেরকে বর্তমানে শুনতে পাচ্ছি তাদেরকে ত্রাণ দেওয়ার নাম করে গুলি করে হত্যা করতেছে। ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত গাজাবাসী, তারা খাবার কিছু পাচ্ছে না। 8 দিন 10 দিন 15 দিন না খাওয়া। এখন না খেয়ে মরার থেকে তারা ত্রাণ নিতে গিয়ে গুলির হাতে মরে যাক, একবারই মরে যাক। দেখো তাদের ইমানের দৃঢ়তা। তারা তো নিজেদের দেশ ছাড়ছে না, তারা সমস্ত কষ্ট ওখানেই পড়ে আছে। এটাই হচ্ছে এটাই হচ্ছে মুসলমানদের ধর্ম। তারা নিজেদের জন্মভূমি, মাতৃভূমির প্রতি খুব খুব ভালোবাসে। আজ গাজার অবস্থা কি অবস্থা, তারপরেও গাজাবাসী ওখানেই তাদের প্রাণ ত্যাগ করতেছে, তারপরেও গাজা ছেড়ে যাচ্ছে না। আর ইসরায়েলিরা আরাম আয়েশের জন্য আজ ইউরোপের বিভিন্ন দেশে কি লাভ? তাহলে নেতানহু এত যুদ্ধ, এত অস্ত্র কি কার জন্য? যদি জনগণই না থাকে তো এত যুদ্ধ করে কি লাভ হবে? ইসরায়েলিরা নিজেদেরকে ইসরায়েলে নিরাপদ বোধ করছে না, তাই তারা দলে দলে দেশ ত্যাগ করতেছে।